আবার চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ যেহেতু 7ই মে বুধবার, ঠিক আজ বেলা 1টার দিকে আবারও ভারী বৃষ্টির চান্স রয়েছে পশ্চিমবাংলার একাধিক জেলাতে। ঠিক আমরা এই মুহূর্তে যে আপডেটটি দেখতে পাচ্ছি, বৃষ্টির চান্স রয়েছে কলকাতা, উলুবেড়িয়া এবং বারুইপুর, জয়নগর, মজিলপুর, এদিকে হলদিয়া, তমলুক ও কলাঘাট এবং কন্টাই, দীঘা এবং মন্দারমণি এবং এদিকে নামখানা, গোসবা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, নন্দীগ্রামের একাধিক জেলাতেও বৃষ্টির চান্স রয়েছে। গতকাল আমরা ভারী বৃষ্টি দেখেছি নন্দীগ্রাম ও কলকাতার বিভিন্ন জায়গাতে, ঠিক যেমনটি কলকাতার বজবজ এবং বারুইপুর এবং এছাড়া আমরা দেখেছি কলকাতার আরও কিছু কিছু জেলাতে গতকাল ভারী বৃষ্টি হয়েছে, সাথেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা অনেক বেশি ছিল। আজ আমরা দেখতে পাচ্ছি ঠিক পশ্চিমবাংলার বেশ কিছু জেলাতে বৃষ্টির চান্স রয়েছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও বৃষ্টির চান্স রয়েছে, যেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া ও এছাড়া চিটাগঞ্জের দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে, সাথেই কিন্তু বাংলাদেশের আরও কিছু জেলাতে বৃষ্টি রয়েছে। তবে আজকের যেহেতু সকাল থেকেই হালকা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি দুই বাংলার মাঝে রয়েছে, আর সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ প্রচুর পরিমাণে তাপমাত্রা রয়েছে। গতকাল আমি জানিয়েছিলাম আপনাদেরকে যে 7 তারিখ আজকে বৃষ্টির চান্স হালকা রয়েছে, কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সেই আপডেটের মধ্যে আমি জানিয়েছিলাম এবং আজকের আমি দেখতে পাচ্ছি সূর্যের তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং আগামীতে সূর্যের তাপ আরও বাড়তে পারে বলে জানানো যায়। বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, খুলনাতে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে এবং আমরা যদি দেখি ঠিক ধীরে ধীরে আরেকটু বেলার দিকে 2টো ও 3টের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং আগামীকাল 8ই মে আমরা দেখতে পাচ্ছি প্রায় 36 থেকে 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো যায় কলকাতা ও কলকাতার যে সমস্ত অঞ্চলগুলোতে রয়েছে। ওয়ান স্ক্রিনে আমরা সরাসরি লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক তাপমাত্রা আগামীকাল বৃহস্পতিবার 8ই মে এবং বেলা 1টার দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। একই সঙ্গে সঙ্গে আমরা খুলনার দিকে তাকালেও দেখতে পাচ্ছি প্রায় 36 থেকে 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু আগামীকাল বৃদ্ধি পেতে পারে এবং আর কিছুক্ষণের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কলকাতার মধ্যে। আর গতকালও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে, অবশ্যই আমরা দেখিয়ে দেব অন স্ক্রিনে আপনাদেরকে। সরাসরি দেখতে পাচ্ছি বরিশাল ও এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া এবং এছাড়া বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে আগামীকালও বৃষ্টির চান্স রয়েছে। আগামীকাল ঠিক দুপুরের দিকে আমরা যদি তাকিয়ে দেখি তাহলে মেহেরপুর ও এদিকে আমরা হালকা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি রয়েছে কোথাও কোথাও পশ্চিমবাংলার মধ্যে। মুর্শিদাবাদে আগামীকাল কিন্তু তেমন একটা বৃষ্টির চান্স আমরা দেখছি না, কিন্তু আজ বৃষ্টির চান্স রয়েছে সুন্দরবন এলাকায় বেশ কিছু অঞ্চল। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা কোন কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, তাহলে আমরা সেই সমস্ত জেলার আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এদিকে হু হু করে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে আরও বৃদ্ধি পেতে চলেছে এবং মাঝে মধ্যে যে বৃষ্টির চান্স রয়েছে সেই বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আরও অনেকটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যেখানে তাপমাত্রা যতটাই বৃদ্ধি পাচ্ছে সেই তুলনায় কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে বজ্রপাতের সম্ভাবনাটি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জেলাতে শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে, যেখানে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শুক্রবার 9ই মে পৌঁছাতে পারে বেলা 2টোর সময়। এবং একই সঙ্গে সঙ্গে আমরা যেহেতু এদিকে কলকাতা ওদিকে খুলনা আমরা 38 থেকে 39 ডিগ্রি দেখতে পাচ্ছি এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আরও কিছু জেলাতে প্রায় 40 থেকে 44 ডিগ্রি পর্যন্তও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এবং এই মুহূর্তেই আরও একটি আপডেট আপনাদেরকে জানানো রয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে কোনো ঘূর্ণিঝড়ে দেখা দিয়েছে কিনা সেই বিষয়ে একটু কথা বলবো আপনাদের সঙ্গে এবং দেখিয়ে দেব। তো এই মুহূর্তে আমরা যদি দেখি ছড়িয়ে ছিটিয়ে অনেক জায়গায় হাওয়ার গতিবেগ রয়েছে স্থলবগে।
কোনো জায়গায় তো হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিকে প্রায় 45 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং কোনো জেলাতে আবারও কিন্তু হাওয়া স্বাভাবিক রয়েছে। আজ যেহেতু 7ই মে, আজ কেমন কি রয়েছে হাওয়ার গতিবেগে একটু দেখে নেব। তো স্থলভাগে কিছুটা হাওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি, আর অন্ধ্রপ্রদেশের দিকে যেখানে বিজয়দা সেখানে হাওয়ার গতিবেগ রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রায় 53 কিলোমিটার বেগে একটা দমকা হাওয়া 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি। এই যে দমকা হাওয়াটি রয়েছে, দমকা হাওয়াটি কিন্তু দক্ষিণ দিক দিয়ে প্রবেশ করতে পারে, বঙ্গোপসাগর থেকে সরাসরি ল্যান্ড করতে পারে, আর শ্রীলঙ্কার কাছাকাছি কিছুটা হাওয়ার গতিবেগ রয়েছে। বঙ্গোপসাগরের উপরে আজ আমরা দেখতে পাচ্ছি একটা উত্তাল হাওয়া রয়েছে, যে জলীয় বাষ্প এবং হাওয়ার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় 53 কিলোমিটার পার ঘন্টা স্পিড রয়েছে এবং এই হাওয়াটি কিন্তু রয়েছে একেবারে শ্রীলঙ্কার কাছাকাছি এবং রয়েছে বঙ্গোপসাগরের উপরে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হাওয়ার গতিবেগ রয়েছে, প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে হু হু করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে আবারও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে এবং শিলাবৃষ্টিরও কিন্তু চান্স রয়েছে কোনো জেলাতে। আর এদিকে বঙ্গোপসাগরে ধীরে ধীরে কিন্তু জোট বাঁধছে আবারও নতুন ঘূর্ণিঝড়। যে নতুন ঘূর্ণিঝড় ধীরে ধীরে জোট বাঁধছে আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা মাঝে মধ্যে রয়ে গেছে। ধীরে ধীরে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বঙ্গোপসাগরের উপরে প্রায় 8 তারিখ বৃহস্পতিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া একটি তৈরি হয়ে যাচ্ছে এবং এই হাওয়া 8 তারিখের দিকে কিন্তু বঙ্গোপসাগরের উপরে থাকছে। তেমন কোনো পশ্চিমবাংলা ও বাংলাদেশের দিকে ল্যান্ড করার সম্ভাবনা নেই, কিন্তু ইন্ডিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে কোনো জায়গায় হাওয়া আমরা দেখতে পাচ্ছি, যে হাওয়া প্রায় 70 কিলোমিটার অর্থাৎ 80 কিলোমিটার বেগে নাগপুরের কাছে আড়ে পড়তে পারে। এই যে ওয়ান স্ক্রিনে হাওয়ার গতিবেগটি আপনাদেরকে সরাসরি আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, দেখুন যেখানে প্রায় 70 কিলোমিটার পার ঘন্টায় গতিবেগ রয়েছে। তো ঠিক এভাবে যদি গতিবেগ স্থলভাগে থাকে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পড়তে পারে বাংলার দিকে। তো অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখুন, আমরা আপডেটগুলো জানানোর চেষ্টা করব। এদিকে দেখুন একটি জলীয় বাষ্প ধীরে ধীরে কিন্তু এখান থেকে এই পর্যন্ত একটি আকার নিচ্ছে অনেক বড় করে, এবং এটি কিন্তু পরবর্তী থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে একটি সম্ভাবনা রয়েছে, কারণ এখানে মাঝে মধ্যে শক্তি কিছুটা সঞ্চয় করছে, আবারও কিছুটা পরিমাণ শক্তি কমে যাচ্ছে, ঠিক এমনই চলতে থাকছে। তো আপনাদেরকে জানানো যায় আজকে যেহেতু 7ই মে, 8ই মে, 9ই মে এবং 10ই মে পর্যন্ত আমরা আপডেটটি এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আর 11ই মে থেকে আবারও কি আপডেট রয়েছে অবশ্যই আগামীকাল সেই আপডেট নিয়ে কথা বলবো। তাপমাত্রা কিন্তু বলতে পারেন এখন বর্তমানে আর কমার তেমন কোনো সম্ভাবনা নেই, তাপমাত্রা ধীরে ধীরে আরও বৃদ্ধি পেতে পারে এবং সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিরও চান্স রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আর শনিবারের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা আসছে আমাদের জন্য অপেক্ষা করছে, যে ঝলসানো তাপমাত্রা দেখতেই পাচ্ছেন প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও কিন্তু পৌঁছে যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা ও খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এই সমস্ত জেলাতে কিন্তু এই তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং সাথেই কিন্তু মাঝে মধ্যে হঠাৎ করে হুড়মুড়িয়ে বৃষ্টি আসতে পারে, আর বৃষ্টির সঙ্গে কিন্তু আমরা বজ্রপাত অবশ্যই দেখতে পাচ্ছি। এবং বৃষ্টির একটি পরিমাণ আমরা যদি 11 তারিখে রবিবারের দিকে দেখি বেলা 2টোর দিকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 12.9 mm বৃষ্টি কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে দুই বাংলার মাঝে, একদিকে কলকাতা অন্যদিকে মেহেরপুর, এবং এরই মাঝে কিন্তু এই বৃষ্টিটি আমাদের জন্য অপেক্ষা করছে ঠিক 11 তারিখের দিকে। তো অবশ্যই আপনারা কোন কোন জেলাতে ভিডিও দেখছেন এই মুহূর্তে কমেন্ট করবেন। আর আমাদের ভিডিও সবথেকে আমি কিন্তু বেশি যেটি পেয়েছি কমেন্টের মধ্যেও পেয়েছি, যেখানে দেখেছি আমরা কিন্তু মুর্শিদাবাদ থেকে অনেকে আমাদের আপডেটগুলো দেখে থাকে। তো অবশ্যই আপনাদের মুর্শিদাবাদ জেলাতে আজ কিন্তু বৃষ্টির তেমন কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না, আবারও কিন্তু পরবর্তী থেকে আপডেট পেলে জানিয়ে দেব। এবং বাঁকুড়া থেকে একটি কমেন্ট পেয়েছিলাম, তাই বাঁকুড়াতেও কিন্তু আজ তেমন কোনো ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না।
তো এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। আবারও পরবর্তী আপডেট নিয়ে আগামীকাল যেহেতু 8ই মে ঠিক দুপুরে আপডেটটি নিয়ে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন।